দত্তপুকুরে মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবক হজরত লস্কর গাইঘাটার বাসিন্দা। ধৃত হজরতের দুই আত্মীয়, ধৃত ওয়েদুল্লাহ গাজী এবং তার স্ত্রী। ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, অভিযোগ হচ্ছে ওবায়দুল গাজী এবং তার স্ত্রী পূজা দাস এই ঘটনা, অর্থাৎ দত্তপুকুরে যে মুন্ডহীন বডি উদ্ধার হয়েছিল গত সোমবার, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ মাথার খোঁজ পায়নি পুলিশ। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত গতকাল দেখা যায় যে গাইঘাটা থানায় একটি অভিযোগ হয়, মিসিং ডায়েরি হয়, সেখানেই পুলিশ জানতে পারে। তারপরে কিন্তু মর্গে আসে, মর্গে এসে কিন্তু এই পূজা দাস কিন্তু সেখানে বলেন যে এটা তাদের কেউ না বা তারা জানেন না। কিন্তু পরবর্তীকালে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা ভেঙে পড়ে এবং ওবায়দুল গাজী এবং তার স্ত্রী পূজা দাসকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। মূলত এই ওবায়দুলের সঙ্গে অর্থাৎ হজরতের সঙ্গে এই পূজার একটা আগে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের পরেই কিন্তু হজরতের সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরবর্তীকালেও কিন্তু হজরতের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল পূজার, ফলে সেই সম্পর্ক, সেই আক্রোশ থেকেই কিন্তু ওবায়দুল একে ঠান্ডা মাথায় ডেকে নিয়ে এসে ফাঁকা জমিতে সেখানে সে খুন করে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেখান থেকে খুন করার পরে তার প্রমাণ লোপাটের জন্য তার মাথা কিন্তু এখনো পর্যন্ত কোথায় ফেলেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ফলে অন্যত্র ফলে সবটাই প্রমাণ লোপাটের জন্য। ফলে আমরাই প্রথম বলেছিলাম যে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন হতে পারে। তাহলে এই নিহত এই যুবক যে দেহটা উদ্ধার হয়েছে সেটা যে হজরত লস্করেরই, সেটা কিভাবে নিশ্চিত হচ্ছে পুলিশ? একদম হজরত লস্করের আর কি, যেহেতু বাঁ হাতে একাধিক আর কি অর্থাৎ ট্যাটু ছিল, ফলে দুটি ট্যাটু, একটা আর অন্যটি একটি লাভ চিহ্ন। ফলে সেখান থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় যারা মিসিং রয়েছেন তাদেরকে জানতে চায় যে তাদের কোনো মৃতদেহ কোনো চিহ্ন আছে কিনা। এবং গাইঘাটার বাসিন্দারা তারা জানান যে তাদের হাতে, তাদের মৃতদেহের হাতে, তাদের ব্যক্তির হাতে এই ট্যাটু রয়েছে। ফলে তারা মর্গে এসে শনাক্ত করেন এবং শনাক্ত করার পরেই কিন্তু পরিষ্কার হয় এই হজরত লস্করের এই মৃতদেহ। এবং তাকে সোমবারে ডেকে নিয়ে এসে তাকে ঠান্ডা মাথায় খুন করে ঘর থেকে মাথা আলাদা করে অন্যত্রে ফেলে দেয়। এবং পুরো পরিকল্পনা করেই সবটাই কিন্তু ওবায়দুল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং ওবায়দুল যে ত্রিকোণ প্রেমের জেরেই অর্থাৎ পূজার সঙ্গে ওবায়দুলের যে বিয়ে, পরবর্তীকালে সেই হজরতের সঙ্গে এই পূজার সম্পর্ক, সবটাই জন্যই কিন্তু খুন করে, ঠান্ডা মাথায় খুন করে দেহ লোপাটের জন্য দেহ লোপাট করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই পূজা এবং ওবায়দুলকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। ফলে কোথায় তার মৃতদেহ রয়েছে, কোথায় সেই ধারালো অস্ত্র রয়েছে, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদেরকে ঘটনাস্থলে নিয়ে কিভাবে খুন করা সেটাও জানার চেষ্টা করবে পুলিশ, এমনটা জানাচ্ছে। জিয়াউল, অনেক ধন্যবাদ। এদিকে এই ঘটনায় আরো ধোঁয়াশা বাড়ছে। দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধারে ধোঁয়াশা বাড়ছে। গতকাল ট্যাটু দেখে নিহতকে শনাক্ত করা হয়, কিন্তু এই দেহ তার স্বামীর নয় বলে দাবি করছেন স্ত্রী। গাইঘাটার হজরত লস্কর করছেন যে এই দেহ তার স্বামীর নয়। একদমই বিবিধ। এখন তোমরা জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা গাইঘাটার আঙুলকটার বাসিন্দায় এই হজরত লস্কর, এবং যে দেহ নিয়ে এই প্রায় দীর্ঘ 3 দিন ধরে টালমাটাল অবস্থান চলছে, তার মধ্যেই কিন্তু আজ সকালে তার দেহ শনাক্ত করবার জন্য পরিবারের সদস্যরা বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যেই। এবং তার স্ত্রী কিন্তু দাবি করেছেন যে এই দেহ তাদের নয়। এখনো পর্যন্ত তিনি দাবি করছেন যে এই দেহ তাদের নয়, তেমনই দাবি করেছেন এই হজরত লস্করের স্ত্রী। জানিয়ে কিন্তু বলা যেতে পারে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যেই পুলিশের তদন্তে যেটা উঠে এসেছে যে তাকে খুন করা হয়েছে এবং সেই দেহ হয়তো বা হজরত লস্করের হতে পারে। কিন্তু তার পরিবারের সদস্যদের বা তার স্ত্রীর দাবি যে এখনো পর্যন্ত এই দেহ তাদের তেমন কোনো প্রমাণ তারা পায়নি। সেক্ষেত্রে উপায় কি? তাহলে কি এবার ডিএনএ পরীক্ষা করতে হবে এই যুবকের পরিচয় নিশ্চিত করতে? একদমই মিমি, পরিবারের সদস্যরা জানিয়েছে যে তাদের আজ বারাসাতে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই মতোই এই হজরত লস্করের মা এবং বাবাকে আজ পরিবারের পক্ষ থেকে বারাসাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই ডিএনএ পরীক্ষার পরে হয়তোবা এরা নিশ্চিত হতে পারবে যে এই দেহ এই হজরত লস্করের। আজ যাচ্ছেন এই যুবকের মা আর স্ত্রী? যুবকের মা এবং বাবা দুজনকেই বারাসাতে নিয়ে যাওয়া হয়েছে। এই অর্থাৎ হজরত লস্করের মা এবং বাবাকে বারাসাতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার স্ত্রীও বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিমি, অর্থাৎ আজ এরপরে ডিএনএ টেস্ট হবে এবং তারপরেই বোঝা যাবে যে এই দেহ আদৌ এই ব্যক্তির কিনা, কারণ স্ত্রী দাবি করেছেন এই দেহটি তার স্বামীর নয়। অন্যদিকে পুলিশ নিহত যুবকের হাতে যে ট্যাটু রয়েছে সেই ট্যাটু থেকে পরিচয় বের করেছে। এখন ডিএনএ টেস্টের পরই বোঝা যাবে আসল রহস্য।